হ্যালো এভরিওয়ান, আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। রবিবার রাত্রে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো মায়াপুর যাব। তাই সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে এখন আছি স্টেশনে, আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 কি ছটা। আমাদের 6:05 ট্রেন ছিল, আর আমরা খুবই সকালে 4টেয় উঠেছি। উঠে স্নান ধান করে রেডি হয়ে এখন স্টেশনে বসে আছি। আর আমার ছেলেও কিন্তু খুব সকালে উঠে পড়েছিল। এই যে বসে থাকতে থাকতে এদিকে ট্রেনও চলে এসেছে। আর দাঁড়াও দাঁড়াও, সামনে যেও না। এই যে ট্রেনে উঠে এখন বসে পড়েছি, আর আমার ছেলে এখন চকলেট খাচ্ছে বসে বসে। পাপড় খাচ্ছ? পাপড় চকলেট পাঁপড় খেতে খেতে যে ধুবুলিয়া স্টেশনে পৌঁছে গেছি। আর ওখান থেকে নেমে আমরা এখন টোটোতে করে ডাইরেক্ট বাসে যাবো। আমরা টোটো ভাড়া করছি। এই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা, আমরা পৌঁছে গেছি প্রায় সামনে। তারপরে ওখান থেকে নেমে আমরা সামনের হোটেলে একটু জলখাবার খেয়ে নিলাম, কারণ অনেকটা সকালে বেরিয়েছিলাম। তারপরে এই যে গেটে ঢুকতেই তিলক দিয়ে দিল, আমার ছেলেকেও নিয়েছি, সবাই আমরা নিয়েছি। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর মায়াপুরের অনেক মন্দিরে অনেক ফোন অ্যালাউ করে না, তবে আমার যেটুকু সম্ভব আমি সেটুকু নিয়েছি, ছোট ছোট ক্লিপ করে যেটুকু ভিডিও নেওয়া পেরেছি সেটুকুই নিয়েছি। আর সেদিন এতটা গরম পড়েছিল, সেইভাবে ভিডিও করতে আমি পারিনি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাচো নাচো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম করো 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 করো। আমার হাজবেন্ড আগেই চলে গেছে, ওই যে নিত্যানন্দ কুঠিরের ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও যে কুঠিরগুলো পাওয়া যায়, যে অল্প টাকায় যে কুঠিরগুলো পাওয়া যায়, সেখানে আমরা যেহেতু সারাদিনের ব্যাপার একটু রেস্ট তো নিতে হবে, তাই আমরা ও চলে গেছে ওই যে কুঠিরের জন্য টিকিট করতে। আর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। এই যে গরুর গাড়িটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। সত্যি বলছি, মায়াপুর আসলে মনে একটা অন্যরকম শান্তি। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে দেখতে। আর সত্যি বলতে এইসব জায়গায় দেখবে চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, এত ভালো লাগে বসে থাকতে, বা এত সুন্দর হাওয়া, মনটা পুরো শান্তি হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম রুম ভাড়া না করলেও হয়তো চলে যাবে, কিন্তু না, সারা দিনের ব্যাপার। আমার যেহেতু ছেলের খাবার দাবার, জামা প্যান্ট, ওর বেশি একটা ব্যাগ হয়েছে, সে ব্যাগটাকে রেখে দিতে হবে, আমরা একটু রেস্ট নেব। আর এত পরিমাণে সেদিন গরম পড়েছিল, রেস্ট যদি সত্যি বলছি, যদি রুমটা না নেওয়া হতো হয়তো শরীর খারাপ হয়ে যেত সবার প্রায় রোদে গরমে। কিন্তু বাড়ি এসে আমার ছেলে তাও শরীরটা খারাপ। ও যেহেতু রোদে সেভাবে বেরোয় না, এবার বেরিয়েছে, তার জন্য ওর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, রোদ গরম হয়ে গেছে। তারপরে যে আমরা এখন চলে এসেছি এই পাশে আর একটা যে কুঠিরগুলো আছে, কুঠিরটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। এই কুঠিরটা এই তো, এই প্রথম থাকবো এইসব ঘরে নাকি। চলো 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 ঢুকে পড়ো, লাইট জ্বালাও, ফ্যান, চাদর নিয়ে এসছি আমি একটা। দেখি এই যে রুমে একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে এখন বিকেল প্রায় 4:30। তারপরে আমরা এখান থেকে টোটো করে চলে গেলাম গোশালা।
বাবু দেখো, রাধে রাধে। আরে বাবু গরুতে হাত দিলা, রাধ বলো, রাধে রাধে। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই আমরা নিচে চলে এসেছি। আর এখানে এসে সব থেকে মিরাক্কেল হলো লস্যি নেই, দই নেই, এমনকি ক্ষীরও নেই। সেদিনকে সমস্ত শেষ, মানে কি খাবো, তাই একটা মালপোয়া করে সবাই একটা করে মালপোয়া খেয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপর সন্ধ্যা আরতি দেখে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে আসছে। আর যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, কারণ ধুবুলিয়া স্টেশন এখান থেকে অনেকটা। তাই এই যে সমস্ত বাজার ঘুরে কিছু কেনার ছিল সেগুলো কিনে এখন স্টেশনে ট্রেনে উঠেও পড়েছি। পাক্কা 11টা 10-এ বাড়ি ঢুকেছি। এখন এই পর্যন্তই থাক। ওকে বাই, টাটা। আবার অন্য ভিডিও নিয়ে আসবো।